ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে তোমাকে ব্যয় করতে হবে। যা তুমি রোজগার করেছো, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দান করেছি সেখান থেকে ব্যয় করো। আজকে আমরা ব্যয় করতে চাই না। কুরবানি মোটা মোটা করিবা হবে, হজ বছরে বছরে করিবা হবে। কুরবানির আয়াত ত্যাগটি থেকে আল্লাহর আয়াত। এরপরে বলা চলে বুদনা জালনা। বুদনা শব্দ হলো উট। বুদনা শব্দ হচ্ছে কি? চতুষ্পদ একটা জানোয়ার আছে না, উট। আমাদের বাংলাদেশে উট কুরবানি হয়? হয় না, উট নাই, উট কুরবানি হয় না। ওয়াল বুদনা জালনা। উট কুরবানির নিয়ম পদ্ধতি হলো সারিবদ্ধ ভাবে তাদেরকে দাঁড় করে দেওয়া হয়, আর বল্লম দিয়ে গলার মধ্যে বল্লম নিক্ষেপ করা হয়, দূর থেকে বল্লম দিয়ে আঘাত দেওয়া হয়। রক্ত পরে যখন নিস্তেজ হয়, আপনার ওয়াজাবাত যখন নিস্তেজ হয়ে জমিনে পড়ে যায়, তখন সেটা জবাহে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এইখানে বলা হচ্ছে ওয়াল বুদনা জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহ। যতগুলো নিদর্শন রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বুদনা উটকে আমি তোমাদের জন্য একটা নিদর্শন করে দিয়েছি, যাতে করে তোমরা লাকুম ফিহা খায়র, যাতে করে তোমরা, এটা তোমাদের জন্য হলো উত্তম, তোমরা আল্লাহর নাম নিতে পারো, কুরবানি করতে পারো। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর নাম নিতে পারো, কুরবানি করতে পারো। ফাজকুরুল্লাহ ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াব। আল্লাহর নাম যে তোমরা নিবে, আল্লাহকে স্মরণ যে তোমরা করবে, তার উপরে সাওয়াব। আর সিস্টেম হলো তাকে সারিবদ্ধ ভাবে দাঁড় করাইয়া দাও। সাওয়াব, সাওয়াব মানে কি? সারিবদ্ধ ভাবে দাঁড় করে দাও। সারিবদ্ধ ভাবে দাঁড় করে দিয়া তরবারি দিয়া বল্লম দিয়া গলায় নিক্ষেপ করা হবে, এরপরে রক্ত পড়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে এক পা বাঁধিয়া পেটের দিক দিয়ে রশিটা টান মারিয়া, এক পা বেঁধে পেটের উপর দিয়ে রশিটা টান মেরে 3 পায়ের উপরে উঠকে দাঁড়িয়ে রাখিয়া বললাম মারিয়া রক্তটাকে পাট পাট করা হবে। পাট করার পরে ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, রক্ত যখন সব পড়ে যাবে, যখন নিস্তেজ হয়ে যাবে, জুনুবুহা ফাকুলু, তখন তোমরা সেইখান থেকে খাবে। ওয়াজাবাত যখন নিস্তেজ হয়ে পড়ে যাবে, তখন এটা জবে পরিণত হবে। আমরা গরু ছাগল জবাই করি না? গরু ছাগল জবাইয়া করা, শোয়াইয়া জবে করা হলো সুন্নত, উট দাঁড়িয়ে জবে করা হলো সুন্নত। আলহামদুলিল্লাহ বলেন। আমি উটের মিশরে লিবিয়ায় দেখেছি উট কুরবানি করা, তারা সেভাবে উট কুরবানি করে। উটের একটা আওয়াজ, শব্দ, বিকট আওয়াজ, মায়া লাগে। কিন্তু মায়া লাগলে হবে কি, তারা অভ্যস্ত হয়ে গেছে, এইভাবেই কুরবানি করতে হয়। এইভাবে কুরবানি করা বেশি ভালো, এটা হলো সুন্নত। আলহামদুলিল্লাহ বলেন। ওর ভিতরে অবশ্যই আল্লাহ রহমত আছে। কি আছে? রহমত আছে। আর চতুষ্পদ জানোয়ার আমরা যেগুলো কুরবানি করি, গরু আর ছাগল, এই গরু আর ছাগল ফেলাইয়া সিপ করি, আমরা কি করি? জবে করি। এটা হলো এইভাবে জবে করা হলো সুন্নত। আলহামদুলিল্লাহ।